হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইএফসিডি মাইনিং প্রজেক্টের ভিতরে আমরা যে এমবিডি টোকেনটা এয়ারড্রপ সিস্টেমে পাইছিলাম, তো এই টোকেনটা নিয়ে কথা বলবো। এমবিডি টোকেনটা কিন্তু আমরা প্রথম রাউন্ডে অলরেডি উইথড্র করে ফেলছি এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু তাদের উইথড্র অলরেডি শুরু হওয়ার কাছাকাছি চলে আসে। তবে এখানে একটা ব্যাড নিউজ হচ্ছে, তাদের যে সেকেন্ড টাইমের উইথড্রলটা আছে সেখানে কিন্তু কিছু কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই কন্ডিশনগুলোর জন্য অনেকেই কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারবে না। তো আসলে এমবিডি টোকেনের সেকেন্ড যে উইথড্রলটা আছে এখানে আপনাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিব। যার কারণে বলতেছি, যাদের যাদের এমবিডি টোকেনটা আছে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের ছোট্ট করে একটা বিষয় বুঝিয়ে দিই। এই যে মাইনিং প্রজেক্টটা আছে এখানে কিন্তু আমরা মেইন যে টোকেনটা মাইনিং করতেছি সেটা কিন্তু আইএফসিডি টোকেন, বিষয়টা বুঝেন। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা টোকেন আর্নিং করতে পারতেছি। তো এর ফাঁকে আমরা যে এমবিডি টোকেনটা এখানে আর্নিং করতে পারছি, যারা আসলে নিয়মিত এখানে কাজ করছে তারাই কিন্তু শুধুমাত্র এমবিডি টোকেনটা পাইছে, সকলেই কিন্তু পায় নাই। এটা মূলত একটা রেওয়ার্ড সিস্টেম ছিল। তো এই জন্য বলতেছি এমবিডি টোকেনটা নিয়ে আপনাদের এত বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা কিন্তু অবশ্যই আইএফসিডি টোকেনটা মাইনিং করবেন এবং অবশ্যই কিন্তু এই টোকেনটা আপনারা জমিয়ে রাখবেন। পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনারা বিগ প্রফিট করতে পারবেন এবং আশা করতেছি এই টোকেনটা উইথড্রয়ালের সময় আপনাদের কিন্তু কোনো কঠিন কন্ডিশন দেওয়া হবে না। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন বিষয়গুলো নিয়ে কথা বলি। তো তাদের এমবিডি টোকেন উইথড্রয়ালের যে কন্ডিশনটা আছে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে তারা টুইটারে একটা পোস্ট করেছে। এই যে দেখেন, 7 ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছে। আসলে আপনাদের মনের ভিতরে এমবিডি টোকেন উইথড্রয়াল নিয়ে যত ধরনের প্রশ্ন আছে টোটাল প্রশ্নগুলোর উত্তর কিন্তু তারা এই পোস্টের মাধ্যমে দিয়ে দিছে। আমি জাস্ট আপনাদের সোজা বাংলা ভাষায় বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি। আসলে প্রজেক্ট যেহেতু আমাদের না, প্রজেক্ট যেহেতু তাদের, সো অবশ্যই কিন্তু তাদের কথাগুলো আমাদের মেনে চলতে হবে। বিষয়টা বুঝেন। আমরা যদি বানিয়ে কোনো আপডেট দিই সেটা কিন্তু অবশ্যই কাজে লাগবে না। যার কারণে আমি সবসময় চেষ্টা করি অফিসিয়াল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, এট ফার্স্ট যে প্রশ্নটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে, হাউ ক্যান আই উইথড্র অল দ্য এমবিটি ইন দ্য অ্যাপ? মানে আমাদের অ্যাপের ভিতরে যে এমবিটি টোকেনগুলো আছে এগুলো আমরা কিভাবে সম্পূর্ণ টোকেনগুলাই উইথড্র করতে পারবো। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আনসার দেওয়া হয়েছে। এখানে মূলত মে মাসের 19 তারিখ আফটার দ্য পারচেস অফ 50 এমবিডি, মানে আপনারা যদি 50টা এমবিডি টোকেন আপনাদের ওয়ালেটে পারচেস করে রাখেন বা কিনে রাখেন, তাহলে কিন্তু আপনারা টোটাল যে অ্যামাউন্টটা আছে, মানে আপনাদের অ্যাপের ভিতরে টোটাল যে অ্যামাউন্টটা আছে টোটাল অ্যামাউন্টটাই কিন্তু আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো তারপরে দেখেন 2 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, ইফ আই অলরেডি হ্যাভ 50 এমবিটি ইন মাই ওয়ালেট বাট আই ডিড নট পারচেস এমবিটি আফটার মে মাসের 19 তারিখ, মানে আমার ওয়ালেটে যদি 50টা এমবিটি টোকেন আগে থেকেই থাকে বাট আমি যদি কোনোভাবে এমবিটি টোকেনটা না পারচেস করি, তাহলে আমি এখান থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা? ক্যান আই উইথড্র অল দ্য এমবিটি ইন দ্য অ্যাপ? মানে আমার ওয়ালেটে কিন্তু 50টা এমবিটি টোকেন আছে কিন্তু আমি কোনোভাবে এমবিটি টোকেনটা পারচেস করবো না, তাহলে আমি টোটাল কয়েনটা এখান থেকে উইথড্র করতে পারবো কিনা? তো এই জায়গায় আনসারটা আপনারা লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে নো, ইফ ইউ ডু নট হ্যাভ এ নিউ পারচেস রেকর্ড ইউ ক্যান উইথড্র 20% অফ দ্য এমবিটি ইন দ্য অ্যাপ। মানে আপনারা যদি নতুন করে এখানে এমবিটি টোকেনটা না পারচেস করেন তাহলে কিন্তু আপনারা টোটাল টোকেনগুলা উইথড্র করতে পারবেন না। তবে অবশ্যই উইথড্র করতে পারবেন, সেটা হচ্ছে 20%। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। মানে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে ভাই, আমাদের ওয়ালেটে যদি 50টা এমবিটি টোকেন থাকে, মানে আমরা যদি নতুন করে না কিনে আগে থেকে যদি 50টা টোকেন রেখে দিই, তাহলে আমরা এখান থেকে টোটাল টোকেনগুলা উইথড্র করতে পারবো কিনা? আসলে এটা কিন্তু পারবেন না। তাদের কন্ডিশন হচ্ছে অবশ্যই আপনাদের নতুন একটা রেকর্ড লাগবে যে আপনারা বাই করছেন, তাহলে আপনারা টোটাল টোকেনগুলা উইথড্র করতে পারবেন। না হলে আপনারা শুধুমাত্র 20% টোকেন এখান থেকে উইথড্র করতে পারবেন। তারপরে 3 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, আমাদের ওয়ালেটে যদি 10টা এমবিটি টোকেন থাকে এবং পরবর্তীতে আমাদেরকে আরো 50টা কিনতে হবে নাকি 40টা কিনে টোটালি 50টা রাখতে হবে? এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে প্রশ্নটা করা হয়েছে। তারপর যে এখানে আনসারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আপনাদের অবশ্যই টোটাল টোকেনগুলো উইথড্র করতে গেলে 50টা এমবিডি টোকেন বাই করতে হবে। যদি আপনারা বাই না করেন তাহলে কিন্তু আপনাদের আগে থেকে ওয়ালেটে থেকে কোনো লাভ হবে না, আপনারা কিন্তু টোটাল টোকেনটা উইথড্র করতে পারবেন না। তারপরে 4 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, আমাদের ওয়ালেটে যদি 10টা এমবিডি টোকেন থাকে এবং পরবর্তীতে আমরা যদি কোনো ধরনের টোকেন পারচেস না করি, তাহলে আমরা এখান থেকে 20% উইথড্র করতে পারবো কিনা? তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে একটু বুঝেন। এখানে বলা হয়েছে, ইয়েস, এনিওয়ান উইথ মোর দেন 10 এমবিটি ইন দেয়ার ওয়ালেট ক্যান উইথড্র 20%। মানে আপনাদের ওয়ালেটে যদি 10টা এমবিটি টোকেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা
20% এখান থেকে উইথড্র করতে পারবেন। বিষয়টা বুঝেন, এর জন্য মানে এখানে মেইন যে বিষয়টা ফোকাস করতেছে সেটা হচ্ছে আপনাদের যে টোটাল এমবিডি টোকেনগুলো অ্যাপের ভিতরে আছে, আইএফসিডি মাইনিং অ্যাপের ভিতরে আছে, তো সেখান থেকে আপনারা যদি টোটাল টোকেনটা উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে 50টা এমবিডি টোকেন বাই করতে হবে। আসলে এই বিষয়টা কিন্তু আমাদের সাধারণ ইউজারদের জন্য একটু খারাপ, কেননা অনেকেই কিন্তু এটা পারচেস করতে পারবে না। তবে এখানে তাদের প্ল্যানটা হচ্ছে যদি সাধারণ ইউজারগুলা সবাই এমবিডি টোকেনটা পারচেস করে তাহলে কিন্তু অবশ্যই এমবিডি টোকেনটার প্রাইসটা বেড়ে যাবে। এটাই মূলত তাদের মেইন উদ্দেশ্য। তারা চাচ্ছে অবশ্যই এক একটা এমবিডি টোকেনের প্রাইস যাতে $50 থেকে $100 পর্যন্ত হিট করাইতে পারে, এর জন্য মূলত তারা এত কিছু কন্ডিশন এখানে নিয়ে আসে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমি আপনাদের যেটা এক্সপ্লেন করে দিলাম, অবশ্যই আপনারা সেকেন্ড টাইম যদি এখান থেকে উইথড্র করতে চান বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। মানে দ্বিতীয় রাউন্ডে যে উইথড্রটা তারা দিবে এখানে যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটে মিনিমাম 10টা এমবিডি টোকেন রাখতে হবে। আর যদি আপনারা টোটাল টোকেনটা উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 50টা এমবিডি টোকেন এখানে পারচেস করতে হবে বা কিনে রাখতে হবে। আর এমনিতে যদি আপনারা না কিনে প্রথম রাউন্ডে যে এখান থেকে উইথড্রটা করছেন সেখান থেকেও 10টা এমবিডি যদি আপনাদের ওয়ালেটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা 20% এখান থেকে উইথড্র করতে পারবেন সেকেন্ড রাউন্ডে। তারপরের যে বিষয়টা, অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার একটা ওয়ালেটে বা আমার একটা ফ্রেন্ডের ওয়ালেটে এমবিডি টোকেন আছে, আমি যদি না কিনে তার ওয়ালেট থেকে শুধুমাত্র আমার ওয়ালেটে ট্রানজাকশন করে নিয়ে আসি তাহলে আমি আমার ওয়ালেটটা দিয়ে পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে উইথড্রটা করতে পারবো কিনা। আসলে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে এই বিষয়টা বলা হয়েছে যে আপনাদের কিন্তু অন্য ওয়ালেট থেকে ট্রানজাকশন করে আনলে হবে না, অবশ্যই কিন্তু আপনাদের পারচেস করতে হবে। মানে আপনারা যদি টোকেনটা বাই না করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে উইথড্রয়ালের জন্য এলিজিবল হবেন না। তো তারপরে এখানে যে মেইন প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে কবে আসলে সেকেন্ড রাউন্ডের উইথড্রয়ালটা স্টার্ট করা হবে। তো এখানে বলা হয়েছে ইন জুন, মানে মে মাসের পরে জুন মাস আসতেছে, আর জুন মাসের মধ্যেই কিন্তু তারা সেকেন্ড উইথড্রয়াল চালু করে দিবে। তারপরে নিচে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো আসলে আপনাদের জানার কোনো প্রয়োজন নাই, এখানে আবুল তাবুল অনেক কিছু বলা হয়েছে। আমি জাস্ট আপনাদের মেইন বিষয়টা বলে দিচ্ছি। অনেকেই কিন্তু এখন চাইবে যে আমি টোকেনটা বাই করব, মানে অনেকের অ্যাকাউন্টে কিন্তু হিউজ পরিমাণে এমবিডি টোকেন আছে, যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনাদের যদি বেশি পরিমাণে অ্যামাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা এই সামান্য ক্রাইটেরিয়াটা পূরণ করে নেবেন। তো এই টোকেনটা আপনারা কিভাবে বাই করবেন এটার কিন্তু একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে অলরেডি দেওয়া হয়েছে। আপনারা যদি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা প্যানকেক সোয়াপে পেস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ইজিলি বাই করতে পারবেন। মানে আপনাদের মেটামাক্সে যদি বাই করতে চান তাহলে অবশ্যই আপনারা মেটামাক্সের যে ব্রাউজার অপশনটা আছে সেখানে যাবেন, যাওয়ার পরে সেখানে জাস্ট আপনারা সার্চ করবেন প্যানকেক সোয়াপ দিয়ে, তাহলে কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে আসবে এবং সেখানে আপনারা ইজিলি বিএনবি অথবা ইউএসডিটি দিয়ে বাই করতে পারবেন এমবিডি টোকেনটা। আর এটা কিন্তু বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এই বিষয়টা করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা লিঙ্ক তারা দিয়ে দিছে, এটা হচ্ছে এমবিডি টোকেনের অফিসিয়াল লিঙ্ক। আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে এখানে বাই করতে পারবেন। এই যে লক্ষ্য করেন এই লিঙ্কে জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনারা ইজিলি আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করবেন। মানে প্রথম রাউন্ডে আপনারা যে ওয়ালেটের মাধ্যমে উইথড্রটা করেছেন অবশ্যই কিন্তু সেই ওয়ালেটটা আপনারা কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে সেই ওয়ালেটে যদি আপনাদের বিএনবি থাকে সেটা দিয়ে কিন্তু ইজিলি বাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এইখানে আসলে যাদের ওয়ালেটে কোনো ধরনের এমবিডি টোকেন নাই তারা কিন্তু কোনোভাবে সেকেন্ড রাউন্ডের যে উইথড্রয়ালটা সেখানে পার্টিসিপেট করতে পারবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।